গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য মাই চ্যানেল। আশা করি তুমি ভালো আছো। এই দেখো এখন স্কুলে যাচ্ছি। এই দেখো স্কুলে যাবার আগে সমস্ত কাজ বাসে মুছে, তারপর ঘর মুছে। আজকে তো কালী পুজো, মঙ্গলবার কালী পুজো। আজকে কয়দিন পরে 5 দিন পরে ভিডিওটা দিচ্ছি। ছেলে দেখো উঠে, তারপরে দেখো ছাদে গিয়েছিলাম। ছাদে প্যান্ডেল হলো, এই রুমের মধ্যে খিচুড়ি রান্না হবে, জল টল ওঠানো কমপ্লিট। তারপরে ছাদে কাপড় দিয়েছিলাম, সবগুলো নিয়ে নিচে চলে যাচ্ছি। সন্ধ্যার সময় রেডি হয়ে গেলাম। এই দেখো আমার ফাইনাল লুক। আমার জেঠাই শাশুড়ি এই দেখো ফল বানাচ্ছে। আমরা এখন যাব মূর্তিটা নিয়ে আসবো। আমি দেখো সেজে টেজে রেডি হয়ে হাতে এই দেখো বরণডালা নিয়ে মাকে নিয়ে আসতে যাচ্ছি। মাকে নিয়ে আসতে শিববাড়িতে, মানে আমার বাড়ির সামনে এই জায়গাটাকে শিববাড়ি বলে, এখানে এসে পড়ছি। মাকে এরকম বরণ করে নিচ্ছি আমি। এরকম এটা আমার শাশুড়ি, তারপরে আমি, আর পেছনেটা আমার যা। আমরা তিনজনে মিলে মাকে বরণ করে নিলাম। তারপর আমার শাশুড়ি বরণ করে চলে গেল। এখন আমি আর আমার যা মিলে বরণ করে নিচ্ছি। এই দেখো মাকে গাড়িতে উঠিয়ে নিয়েছে। এখন আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছি, আর মাকে গাড়িতে করে নিয়ে যাচ্ছে। বাড়িতে এসে পড়েছি, পুরোহিত মশাই এসে পড়েছে, পুজো তো বসে গিয়েছে। পুরা ক্লিপ তো নিতে পারিনি, যতটুকু নিয়েছে। দেখো আমার দেওর তো মানুষই ছিল, তাই ও পুজোতে বসে গিয়েছে। তারপরে আবার উপরে এসেছে। এই দেখো তারা খিচুড়ি রান্না, দুজন লোক ছিল, তারা এই খিচুড়িটা রান্না করছে। তারপর আবার নিচে এসে পড়েছি। শুরু হয়ে গেছে মোমবাতিতে। আমি আর আমার দেওরে মিলে মোমবাতিতে জ্বালিয়ে নিয়েছি। এদিন আর কোনো ভিডিও করা হয়নি। পরের দিনে ভিডিওটা নিচে এখন যাব পুজো দেওয়ার জন্য, তাই ফলটা ঘর থেকে কেটে নিচ্ছি। মাকে তো আজকে বিদায় দিতে হবে, মা তো এসেছে একদিনের জন্য, তাই ফল টল কেটে নিচে এসে পড়েছি। দেখো মাকে বুকটা দিয়ে দিয়েছি, ধূপ টুপ জ্বালিয়ে নিচ্ছি। চলো পুজোটা দিয়ে নিই।
পুজো টুজো দিয়ে পুরা বাড়ি ধূপ দেখিয়ে এসে এই দেখো সব বেলপাতাটি নিয়ে চারির মধ্যে নিয়ে নেবো। এগুলো সব জলে ফেলতে হবে, পায়ে যাতে না পড়ে, তাই সমস্তটা পরিষ্কার করে নেব। নিয়ে এই দেখো সমস্তটা পরিষ্কার করে নিয়েছি। নিয়ে চারির মধ্যে উঠিয়ে নেব। বুক টুকটি এখানে থাকবে, এটি সন্ধ্যার সময় লাড়তে হবে, তাই সমস্তটা পরিষ্কার করে আজকে পুজো দিতে 12টা বেজে গিয়েছে, ভিডিও দিতে পারিনি। ভাগ্নিকে বললাম একটু মোবাইলটা ধরে দেবে, তাই ভাগ্নি মাকে এখন আরতি টারতি করে দেওরে মানুষই ছিল, মাকে নমস্কার করে আমি এটাই বলেছি, আমি আবার তোমাকে আনবো, আমি যখন পারবো তখন আমি তোমাকে মা আবার নিয়ে আসবো। ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। টাটা।